আমি গত 15 বছর রাত সাক্ষী ছিলাম কতটা কষ্টে, কতটা বৃষ্টিতে, কিভাবে কষ্ট জীবনযাপন করেছেন আপনারা। ফলে আমি শেষ করে যাচ্ছি, সাংবাদিক হিসেবে যেহেতু আসছি, আমার একটা কথা বলবার আছে মাননীয় এডিং চেয়ারম্যানের কাছে। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই আপনার কাছে। আমি তো যখন এমনি কিন্তু আগে পড়ুয়া ছিলাম ভীষণ রকমের, কিন্তু সাংবাদিকতা এসে খুব একটা পড়া হয়নি। কিন্তু যখন মাহফুজুল্লাহ স্যারের বই পড়ি তখন দেখি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আমি জানি না স্মৃতি হবে কিনা, মাইন্ড করবেন কিনা, কিছুটা প্রতিচ্ছবি আছে, ছায়া আছে। আবার সন্তানের ছায়া বাবার মধ্যে থাকবে, এটাই কিছু হবে। আমার মনে হয় এই বুঝি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, এই বুঝি স্বনির্ভর বাংলাদেশ। আপনার বাবা যেভাবে সংকটে সম্ভাবনায় স্বনির্ভর বাংলাদেশ করেছে, আপনিও এই জুলাই পরবর্তী সময়ে অস্থির রাজনীতিতে এমন একটা বাংলাদেশ গঠন করবেন, স্বাভাবিক বাংলাদেশ এবং স্বাভাবিক মানুষ, সব মানুষ বলবে আমি এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, তারেক রহমান এমন একটা বাংলাদেশে আমি চেয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তারুণ্যের অহংকার, তারুণ্যের প্রতীক, সারা বাংলাদেশের দুঃখী মানুষের, সুখী মানুষের, আপামর জনগণের যার দিকে তাকিয়ে আছে, আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি এখানে যারা আছেন তাদের সবার প্রতি। সেই সঙ্গে সামনে যারা আছেন সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা আমার সালাম গ্রহণ করুন। আমি এখানে যদি এখান থেকে শুরু করি, রাকিব থেকে শুরু করে, রাজীব ভাই থেকে শুরু করে, নয়ন ভাই থেকে শুরু করে পুরো নাম বলতে পারি। ঠিক ওপাশ থেকে যদি আমি কামাল ভাই থেকে শুরু করি, তারপর রফিক ভাই থেকে শুরু করি, ঠিক ওই পাশে শ্যামল মালুম আর হচ্ছে আমানুল্লাহ আমার, এই পাশ থেকে যদি শুরু করি নাজমুল ভাই, ইয়াসিন থেকে, রবিন ভাই থেকে শুরু করে ঠিক ওই পাশ মেবি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি বলছি যে আমার কানেক্টিভিটিটা এরকম যে আমি আপনাদেরই লোক, আমি আপনাদেরই মানুষ, আমি আপনাদেরই ভালোবাসা। ফলে আপনারা সবাই আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা আমার অহংকার, তারা আমার গর্বের জায়গা, তারা আমার শ্রদ্ধার জায়গা, আমার ভালোবাসার জায়গা। ফলে আমি এইখানে আপনাদের সামনে তাত্ত্বিক আলোচনা করতে চাই না, মানে একেবারেই না। কারণ আপনাদের যে রক্ত ঝরেছে, ঘাম ঝরেছে, পুলিশের নির্বিচারে গুলিতে আপনার মাথার খুলি উড়ে গিয়েছে, আমি দেখছি সেসব। আমি গত 15 বছর রাত সাক্ষী ছিলাম কতটা কষ্টে, কতটা বৃষ্টিতে, কিভাবে কষ্ট জীবনযাপন করেছেন আপনারা। ফলে আমি শেষ করে যাচ্ছি, সাংবাদিক হিসেবে যেহেতু আসছি, আমার একটা কথা বলবার আছে মাননীয় এডিং চেয়ারম্যানের কাছে। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই আপনার কাছে, এমন একটা বাংলাদেশ। এই যে তরুণ সংবাদ কর্মীরা এখানে দাঁড়িয়ে আছে, আজকে যুব দিবস, এই যে যুবকরা দাঁড়িয়ে আছে, সাংবাদিকরা কেন এই পেশে আসতে চায় না? আপনি মানবিক বাংলাদেশ গঠন করবেন এবং তাদের চাকরি থেকে শুরু করে সুন্দর পরিবেশে যেন তারা সাংবাদিকতা করতে পারে। আপনারা যে কারণে আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, মুক্ত গণমাধ্যম, মুক্ত বাক, মুক্ত স্বাধীনতা, সেটা নিশ্চিত করবার জন্য আমি বিনয়ের সহিত আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি যেহেতু দাঁড়িয়ে গিয়েছি, দু একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমি চাই যে আমার চাওয়া দিয়ে তো বিএনপি কিছু হবে না, ইন্টারাকশন তৈরি হবে। আমি বলতে পারবো, এই যে আমি বলছি আপনি চোখ নাড়ছেন, ইন্টারাকশনটা তো হলো। আপনার রাজপথের আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলনটাকে কিভাবে আরো বেশি প্রলম্বিত করা যায়, কিভাবে আরো চর্চে করা যায়। আপনি অনেক বেশি ধৈর্য আপনি পাচ্ছেন না, আপনি স্যামুয়েল ব্যাকেটকে নিয়ে আসেন, আপনি ইউজিন অনিলকে নিয়ে আসেন, আপনি লাইভ শো করেন, আপনি অন্য কিছু করেন। যুগটা পাল্টেছে, যুব সমাজ অনেক কিছু করতে পারে, আপনারা সেই কাজগুলো করতে পারেন। আর আমি তো যখন এমনি কিন্তু আগে পড়ুয়া ছিলাম ভীষণ রকমের, কিন্তু সাংবাদিকতা এসে খুব একটা পড়া হয়নি। কিন্তু যখন মাহফুজুল্লাহ স্যারের বই পড়ি তখন দেখি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আমি জানি না স্মৃতি হবে কিনা, মাইন্ড করবেন কিনা, কিছুটা প্রতিচ্ছবি আছে, ছায়া আছে। আবার সন্তানের ছায়া বাবার মধ্যে থাকবে, এটাই কিছু হবে। আমার মনে হয় এই বুঝি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, এই বুঝি স্বনির্ভর বাংলাদেশ। আপনার বাবা যেভাবে সংকটে সম্ভাবনায় স্বনির্ভর বাংলাদেশ করেছে, আপনিও এই জুলাই পরবর্তী সময়ে অস্থির রাজনীতিতে এমন একটা বাংলাদেশ গঠন করবেন, স্বাভাবিক বাংলাদেশ এবং স্বাভাবিক মানুষ, সব মানুষ বলবে আমি এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, তারেক রহমান এমন একটা বাংলাদেশে আমি চেয়েছিলাম। আমি অনেক
ভারী ভারী কথা বলার চেয়ে আমি 2 মিনিট আপনাদেরকে যুব সমাজের আলোচনা যেহেতু 2 মিনিট জাস্ট যুবকদের ভূমিকাটা নিয়ে একটু আলোচনা করি। আমি বেসিকলি এই আন্দোলন সংগ্রামটা যেভাবে হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আমার চোখের সামনে দিয়ে হয়েছে। আমি ঠিক কবিতা বলছি না, এর জন্য 2-1টা লাইন আপনাকে বলছি। হে আমার লাল সবুজের প্রিয় বাংলাদেশ, সংকট সম্ভাবনা শত দহন যন্ত্রণায়, দ্রোহ থেকে বিদ্রোহ, মূর্ত থেকে বিমূর্ত, তুমিই আমাদের শেষ অবলম্বন। তবে তোমার সৃষ্টি শুরুটা আমি ঠিক জানি না, কারণ আমার জন্ম স্বাধীনতার বছর 10 পর। তাই 71 দেখিনি আমি, দেখিনি মুক্তিযুদ্ধ, সচক্ষে দেখতে পাইনি পাকিস্তানি সেনাদের বর্বরতা, নির্মম নিষ্ঠুরতা। কিন্তু এই মধ্য বয়সে এসে আমি জুলাই বিপ্লব দেখেছি, দেখেছি কিভাবে হাসি মুখে প্রাণ দিয়েছে লাখ লাখ মানুষ, কিভাবে ছাত্র জনতা কাজে কাজ মিলিয়েছে, রাজপথে থেকেছে তপ্ত দুপুরে, কিভাবে মুক্তিকামী মানুষ প্রতিনিয়ত গড়ে তুলেছে গ্রামগঞ্জ আর শহরে, কিভাবে লড়েছে, কিভাবে মরেছে, কিভাবে হয়েছে শেষ রক্তে কেনা জন্মভূমি সবার আগে বাংলাদেশ। বিপ্লবে আমি তারুণ্যের শক্তি দেখি, তারুণ্যের শক্তি, সাহসের বিপরীতে দেখি দুঃসাহসী মিত্র। আমি মাতৃগর্ভে বারুদের গন্ধ পাই, ললাটে আঁকি বিপ্লবের মানচিত্র। তবে তুমি 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 তোমরা তোমরা কি সেই মানচিত্রে সন্তানহারা মায়ের আর্তনাদ শোনো? শোনো ঠিক ভাই হারা বোনের কান্না, যে শিশুটি আজও জানে না তার বাবা বেঁচে আছে কি পড়ে গেছে, তার হাহাকার, তার আর্তনাদ, তার হাহাকার তোমার কানে কি বাজে বারবার, বাজে বারবার বাজে। মনে পড়ে জল ছল ছল চোখে বাবার ছবি নিয়ে বুকে থানায় থানায় চলে চলা সন্তানের, বলতে গিয়ে শঙ্কায় হয়তো সেই কথাটা আজ হয় না বলা। কিন্তু তোমার কি কাদানি গ্যাসের গন্ধ মনে পড়ে? তীব্র ধাঁধালো গন্ধ শুনতে পাও? এখনো আটকে ওঠো, আটকে ওঠো। গ্রেনেড বিস্ফোরণের বিকট শব্দে, গুলির শব্দে, টিয়ার শেলে, মিছিল মিটিংয়ে জল কামানে নির্বিচারে বলি। মনে পড়ে ফেসিবাদী সেই ভয়ঙ্কর নির্যাতনের কথা, নিপীড়নের কথা, গুম খুনের কথা। এখনো কি শিওরে ওঠো তোমরা? ভুলে যাও, যারা পারো ভুলে যাও, সয়ে যাবে সবকিছু। তবে জেনে রেখো, মনে রেখো, বছরের পর বছর জমে থাকা সেই বঞ্চনা, এই বঞ্চনা জুলাই ফাগুনকে দ্বিগুণ করেছে, জুলাই ফাগুনকে দ্বিগুণ করেছে, রক্ষা করেছে আমার স্বাধীনতা। আর সেই যাত্রায় আমরা সঙ্গে ছিলাম, তুমিও সঙ্গে ছিলে, তুমিও সঙ্গে ছিলে সেই যাত্রায়, তবে এক ভিন্ন আঙ্গিনায়। বলছি বাস্তবায়ন থেকে শুরু করে পুরো পরিকল্পনায়, বাস্তবায়ন থেকে শুরু করে পরিকল্পনায়। তাই তো বাংলাদেশ আবার ভাবতে শুরু করেছে। শেষ করছি, শেষ করার আগে শুধু একটা কথা বলছি যে আমি তো ওই স্যামুয়েল ব্যাকেটের কথা বলছিলাম, ইউজিন অনিলের কথা বলছিলাম, এর বাইরে বলি হেলাল হাফিজের কথা, যে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমি আশা করব আপনাদের সেই প্রস্তুতি সব সময় থাকবে। আমি আশা করব তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন, নতুন বাংলাদেশ নির্মাণ করবেন এবং সবার যে গণমানুষের প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করবেন।